ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। আমরা এখানে উদ্ধব গীতা পাঠ করছি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের এখন 20 নম্বর চ্যাপ্টার আমরা আরম্ভ করে দিয়েছি। তাতে উদ্ধবের প্রশ্ন ছিল যে তুমি তো খুব কর্ম করতে বলেছিলে, কর্মের দ্বারা ভক্তি হবে, তারপরে কর্ম ছেড়ে দিতেও বলেছিলেন, আমি কি বুঝবো? তখন ভগবান বলছেন, আরম্ভ করলেন যে আমি 3 রকম ধর্ম শিখিয়েছি, 3 রকম যোগ শিখিয়েছি। যোগের অর্থ হচ্ছে তৎপ্রাপ্তি উপায়। আমার প্রাপ্তির উপায় আমি 3 রকম বলেছি। একটা হচ্ছে কর্মের মার্গ, একটা মুক্তির মার্গ, একটা জ্ঞানের মার্গ। বলবার সময় ভগবান প্রথম বলছেন জ্ঞানের মার্গ, কর্মের মার্গ, ভক্তির মার্গ। এবার কাদের আছে? যারা কর্ম ছেড়ে দিয়েছে বৈরাগ্যে, তাদের হচ্ছে জ্ঞানী। আর যারা বৈরাগ্য হয়নি, ডিজায়ার্স আছে, তারা কর্মযোগ করবে। আর ভাগ্যে যদি আমার কথার প্রতি শ্রদ্ধা হয়ে যায়, তার বৈরাগ্যও হয়নি, বেশি আসক্তিও নেই, সে যায় তার জন্য ভক্তিও। যতক্ষণ কর্ম ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না বৈরাগ্য হয়ে যায়, অথবা যতক্ষণ না আমার কথাতে শ্রদ্ধা হয়ে যায়। এই দুটোর ভিতরে কোনো একটা হলেই তখন আর কর্ম দরকার নেই। যদি এরকম কেউ কর্ম করে, তাহলে ইচ্ছাও করছে না, তখন স্বর্গেও যাবে না, নরকেও যাবে না, যদি কোনো মন্দ কাজ না করে। মন্দ কাজ করলে নরক নিশ্চিত, ভালো কাজ করলে এমনি স্বর্গে যায়, কিন্তু বিনা ইচ্ছায় ভালো কাজ করলে চিত্ত শুদ্ধ হবে। যে এই লোকে নিজের কর্ম করে যাচ্ছে, পবিত্র হয়ে গেছে, সে আইদার জ্ঞান পেয়ে যায় বা ভক্তি পেয়ে যায়। স্বর্গেও যারা থাকে, নরকেও যারা থাকে, সে সবাই মনুষ্য লোকে জন্মাতে চায়। জ্ঞান বা ভক্তি উভয়েরই এইটি মনুষ্য লোকটাই সাধক। বিচক্ষণা মানে যে ওয়াইজ ম্যান, বুদ্ধিমান লোক, সে স্বর্গও চাইবে না, নরকও চাইবে না, এ লোকও চাইবে না। কেননা দেহের প্রতি আসক্তি থাকলেই তো ভ্রম উৎপন্ন হয়ে যায়। মৃত্যু এসে পড়ার আগে মুক্তির জন্য চেষ্টা করে যেতে হবে, এটা জেনে যে শরীরটা যদি অসত্য, তবু মুক্তির দিকে সাধনা করতে এটা উপকারী। যে গাছের উপর বাসা করেছে, সেটা যদি কেউ কাটতে আসে, তখন পাখিরা সব আসক্তি টাসক্তি ছেড়ে দিয়ে উড়ে চলে যায়। সেরকম মনুষ্যকে করতে হবে। দিন রাত্রির চক্রে আয়ুটা নষ্ট হয়ে চলে যাচ্ছে, সেই জন্য
बुद्धिमान लोग भय कांपे और सब आसक्ति छिड़े दिए परम पुरुष के पाए। तखन तार कोनो कर्म থাকে না আর শান্তি পায়। তারপরে 7 নম্বর শ্লোক ইম্পর্টেন্ট পড়েছিলাম। আদ্য তো নর জন্ম যাতে এই সব চেষ্টা হতে পারে, খুব সুদূর্লভ ওটা, কিন্তু এটা যখন পেয়ে গেছে তখন এটা খুব সমর্থ নৌকা, আর গুরু দরকার, গুরু তার মাঝি, আর ভগবানের কৃপায় ও নৌকাটা বিচ্ছিত দিশায় যাচ্ছে। এরকম অবস্থায় যদি মনুষ্য মোক্ষের জন্য চেষ্টা না করে তাকে তো আত্মহাতি বলতে হবে। আমরা তারপরে অনেকটাই পড়ে গেছি, কালকে আমি তার আবার সামারাইজ করছি। কর্মের প্রতি বৈরাগ্য যদি হয় আর ইন্দ্রিয় কন্ট্রোল থাকে, তখন আত্মার অভ্যাস করে যোগী মনটাকে ফিক্স করে রাখতে পারে। আরে ফিক্সড মাইন্ড যখন এদিক ওদিক ঘুরতে চায়, তখনই ওটাকে যদি ধরে রাখে আর কোনো আলস্য না করে ঠিক রাস্তায় যদি যায়, তাহলে নিজের মনকে বশ করতে পারে। মনকে ধরে রাখা যে সে কখনো ছাড়বে না। প্রাণায়াম আর ইন্দ্রিয় কন্ট্রোল করে মনকে কোথায় যেতে দিও না, তখন বুদ্ধি সত্ত্বগুণে সম্পন্ন হয়ে যাবে আর মন তখন বসে আসবে অভ্যাস করতে করতে। যে মনকে কন্ট্রোল করেছে সেই পরমযোগী। যেমন দুর্দান্ত ঘোড়াকে কন্ট্রোল করে, ওরকম মনকে কন্ট্রোল করে রাখতে হচ্ছে। সাংখ্যেন মানে রাইট নলেজ দ্বারা প্রতিলোম অনুলোমতা কালকে আমরা দেখেছি যে resolution of all things in their backward and forward order, that মানে ব্রহ্ম থেকে কি করে মায়ের দ্বারা জগৎ উৎপত্তি হয়েছে, জগৎটা ফিরে ব্রহ্মে চলে যাচ্ছে, এটা বিবেক। এটা বিবেক করে মনকে কন্ট্রোল করতে থাকবে সবসময়, যতক্ষণ না প্রসাদ প্রসন্ন অবস্থায় এসে যাচ্ছে। যে এরকম বৈরাগ্যবান হয়েছে, এটা জেনে তার মনটা দৌরাত্ম্য ছেড়ে দেয়, আর ভগবানের গুরু যেমন বলে দিয়েছে ওরকম চিন্তা করতে করতে এটা অবস্থা আসে। यमादिवीर योगपते अन्वीक्षिक्याच विद्या, মানে যোগের মার্গে গিয়ে আর জ্ঞানের ধার ধরে যে আমার অর্চনা উপাসনা করবে, সে আর কিছু ভাববেই না, সবসময় আমাকেই স্মরণ করবে। যদি সাধক বিগরহিত কর্ম করেও ফেলে কোনো মিস্টেক এর দ্বারা, তাহলে যোগ যদি সে করতে থাকে, তাহলে সে
করে যাবে সেটা ওই মন্দ কর্ম থাকবে না। যার যেমন অধিকার ওইটা নিয়ে নিষ্ঠা করে রাখাটাই গুণ। এর দ্বারাই অশুদ্ধ কর্মের প্রতি একটা ত্যায্যটা মন পাকা হয়ে যায়। গুণদোষ যে বেদে বলা আছে, দেখুন আসক্তি ত্যাগ করার ইচ্ছায় এই বিবেক দ্বারা ওটাই মনে করতে হবে। এতটা পর্যন্ত পড়েছিল। এখন 27 নম্বর শ্লোক। जात श्रद्धो मत कथासु निर्विण्णा सर्वकर्मसु वेद दुःखात्मकान् कामान् परित्यागेऽपि अनीश्वरः। परित्यागे अनीश्वर মানে আমার কথাতে শ্রদ্ধা জন্মেছে, কর্মের প্রতি বৈরাগ্য হয়ে গেছে। কি করে বৈরাগ্য হচ্ছে না, যত ডিজায়ার ওটা তো দুঃখাত্মকই আছে এটা বুঝে নিয়েছে, কিন্তু পুরোপুরি ত্যাগ করতে অসমর্থ আছে। ততো ভজেত মাম প্রীতা श्रद्धालुर दृढ़ निश्चया विषमाणश्च तान कामान दुःखोदरकांश्च गर्हयन। মানে ওই রকম অবস্থা যে আগে বলেছিল ওটাই করেছে, যে কর্মের প্রতি বৈরাগ্য হয়ে গেছে কিন্তু ডিজায়ার্স পুরো যাচ্ছে না। যদিও জানে যে ডিজায়ার্স দুঃখ দেয়, তবুও ডিজায়ার্স পুরো যাচ্ছে না, পুরো ডিজায়ার ত্যাগ করতে সমর্থ হচ্ছে না। তখন ভক্তি করবে, আমার প্রতি ভক্তি করবে প্রীতির দ্বারা, দৃঢ় নিশ্চয় দ্বারা, শ্রদ্ধার দ্বারা। এরকম যদি আমার ভক্তি করে যায় তাহলে সে কামগুলো ভোগ করে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার দোষও দেখবে। আর আস্তে আস্তে নিজের মনে, এটা ঠাকুর যেটা বলেছেন না বিচার সংযুক্ত ভোগ, ওটাই এখানে বলা আছে। যে বিচার রাখবে, কন্ডেমেশন রাখবে, এটা ভালো করছি না আমি এটাও জানবে, তখন ভোগ ইচ্ছা চলে যাবে। ভোগ ইচ্ছা পুরো গেল না, তখন আমার প্রতি ভক্তি জন্মেছে, আমার প্রতি ভক্তি করবে আর সঙ্গে সঙ্গে ভোগও চলবে, কিন্তু ভোগের প্রতি একটা কন্ডেমেশন ভাব, নিন্দার ভাব নিজের মনে থাকবে। ঠাকুর বলেছেন না এই রসগোল্লা, এই এটার নাম রসগোল্লা, চিবি চিবি একবার এই গালে একবার এই গালা, এটা তো পঞ্চভূত আছে, এটাতে তো দোষ আছে। যেমন শাক পাতা খেয়েও যদি মিঠে রসগোল্লা হতো সেরকম মিঠে, এতে তো দোষ আছে। এরকম করে বিচার করবে দু একবার, তখন দুইটা জিনিস এখানে বলা আছে। प्रोक्तेन भक्ति योगेन भजतो मां सकृन्मुने कामा हृदया नश्यन्ति सर्वे मयि हृदि स्थिते। যে ভক্তিযোগ তোমাকে বলা হলো, এটা আশাকৃত মানে বারবার উনি যে সে করবে, আমাকে যখন হৃদয় পাবে তখন হৃদয় স্থিত কাম নষ্ট হয়ে যাবে। এখন মুন্ডক উপনিষদের শ্লোকটা কোট করেছেন একটা কথা চেঞ্জ করে, विद्यते हृदय ग्रंथि छिद्यन्ते सर्व संशया क्षीयन्ते चास्य कर्माणि मयि दृष्टे खिलात्मनि
पितपाताचे मुंडके लास्ट तस्मिन् दृष्टे बराबर बदले मयि दृष्टे अखिलात्मनि ट्रान्सेंडन्स अंचे नाही कमी इमानन्स इच्छेशन मयि अखिलात्मनि दृष्टे मैंने आगे बोले चंज आमा के हृदय पहले हृदय काम नष्ट हो जाए ওটার সপোর্টে এটা হয়েছে যে হৃদয়ের গ্রন্থিটাই ভগ্ন হয়ে যায় সব সংশয় মিটে যায় কর্ম চলে যায় আমাকে আমি সর্বভূতান্তরাত্মা এইভাবে দেখলে এসব হয়ে যায় কি কম পড়লো মুন্ডের থেকে আমি সেকেলের পারে এ কথাটা আসেনি तस्मात् मद्भक्तियुक्तस्य योगिनो वै मदात्मनः न ज्ञानं न च वैराग्यं प्रायः श्रेयो भवेदिह हे जन्य আমার প্রতি ভক্তিযুক্ত যে যোগী সাধক মদাত্মনা মানে আমাকে আত্মরূপে পেয়েছে তার শ্রেয় ভবে দিহ তার মোক্ষ সাধন এখানে জ্ঞান হয় না বৈরাগ্য হয় না আমার প্রতি ভক্তি আমাকে আত্মরূপে পেয়ে হয়েছে মানে ভক্তি যোগের একটা ইন্ডিপেন্ডেন্ট পাথ দেখাচ্ছেন যদিও স্টার্টটা মাঝামাঝি কর্ম হচ্ছে নিম্ন শ্রেণী আর মাঝামাঝি হচ্ছে যে কর্মের প্রতি বিরক্তি হয়ে গেছে কিন্তু বাসনা যায়নি পুরো বৈরাগ্য পুরো হয়নি সে ভক্তি করবে আর ভক্তি করতে করতে বৈরাগ্য হয়ে যাবে ভক্তি করতে করতে বাসনা কেটে যাবে সব বাসনা কেটে গেলে তখন তার জ্ঞান আর বৈরাগ্যের কি দরকার বাসনা কেটে গেলে আমাকে পেয়ে যাবে পেয়ে যাবে তখন হবে কিন্তু রাস্তায় তো দরকার নেই মানে রাস্তা ঠাকুরের ভাষায় বা আমরা আমাদের ভাষায় জানি শুদ্ধ ভক্তি এখন এই শুদ্ধ ভক্তি কথাটাই দুরকম মিনিং আছে খুব ভালোভাবে বুঝতে হবে। বাংলায় অন্য ভাষায় নেই বাংলায় শুদ্ধ কথাটাই দুরকম স্পেলিং দুরকম মিনিং এটা মিক্স করে ফেলি আমরা স্পেলিং কিন্তু দুরকম স্পেলিং দুরকম মিনিং শুধু ভক্তি শুদ্ধ লিখলে বাংলায় শুধু পড়ে কিন্তু ওটা শুধুই লেখা দরকার শুদ্ধা ভক্তি জিনিস আলাদা মিনিং বুঝেছ শুধু ভক্তি মানে তার ভিতরে জ্ঞানের দরকার নেই ওটার নাম শুধু ভক্তি শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞানী ঠাকুর বলছেন বুঝনি এখনো শুধু ভক্তি মানে জ্ঞানের মিক্সচার নয় ওটার নাম শুধু ভক্তি আর লীলা প্রসঙ্গেও সাধনা সবজি বলেছে যে ঠাকুর শিষ্যদের নানান ভাবে সাধনা করাচ্ছেন কারোর শুধু ভক্তি কারোর জ্ঞান মিশ্র ভক্তি কারোর জ্ঞান সেখানে যে জ্ঞান মিশ্র নয় সে শুধু ভক্তি ওই শুধু ভক্তিতেও পায় ওইটা এখানে বলছি স্পেলিংটা শুধু ধু ধ উকার আলাদা আছে না শুদ্ধই লিখে শুধু পড়ে কিনা আলাদা লিখতে হবে আমি বলছি বাংলায় ধ যদি লিখি ধ ধ ওটা পড়বার সময় তো শুধুই পড়ছি শুদ্ধ ভক্তি এরকম পড়ে না শুদ্ধা ভক্তি পড়ে শুদ্ধা আলাদা শুদ্ধ ভক্তি কেউ পড়ে না ধ লিখলে ধুই পড়ে শুধু কিন্তু শুদ্ধ যদি লিখি তাহলে শুধু ভক্তি হতে পড়ে শুধুর কোন লিঙ্গ নেই
বাংলা ব্যাকরণ পুরো বুঝো না। বাঙালিরা বলে আমরা লিঙ্গে লিঙ্গে জানি না, ওটা ঠিক নয়, বাংলায় লিঙ্গ ব্যবহার আছে, বুঝেছো? অন্য ভাষায় আর বাংলায়, মারাঠি আর ভাষায় বাংলায় এটা খুব মস্ত বড় তফাৎ, সিমিলারিটি আর তফাৎ। মানে সংস্কৃতের কথা যদি বাংলায় ইউজ করে তখন লিঙ্গ আছে, ভক্তি ঘটাতে তো সংস্কৃত, তখন শুদ্ধা ভক্তি বলবে। ভালো মেয়ে, ভালো ছেলে, সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে, বুঝেছো? ज्ञान भक्ति संस्कृत कथा की ना, ईश्वर মেয়ে কথা তো সংস্কৃত নাই, ছেলে কথা সংস্কৃত নাই, সেখানে এলে ইংরেজ হবে। ছেলেও ভালো, মেয়েও ভালো, ভালি হয় না, ভালো ভালা ভালি, এ কথা বুঝে নিয়েছো? ক্লিয়ার? সেজন্য বাঙালিরা বলে লিঙ্গালিঙ্গি করো না, আপনি ঠিক নয়, ওদের ভাষায় লিঙ্গ আছে, সংস্কৃত কথায় লিঙ্গযুক্ত, বাংলা কথায় লিঙ্গযুক্ত হয়। আর মারাঠিতে ঠিক উল্টো, সংস্কৃত কথা থাকলে টাচ করো না, সুন্দর স্ত্রী বলবে, আর মারাঠি জিনিস থাকলে কালো, কালি, গোরা, গোরি, বুঝেছ? এটা ক্রিটিক্যালি দেখলে এইটা বুঝে যায়। মারাঠি, হিন্দি সব ভাষায় লিঙ্গ আছে, সংস্কৃত কথা থাকলে বাপরে, ওটা রেজ করো, সুন্দর, সুন্দর সংস্কৃত কথা, সুন্দর রকমের লিঙ্গ হবে। আচ্ছা, আছি, ভালো, এটা তো দেশি ভাষার কথা, তখন ওখানে লিঙ্গ লাগাতে হবে। আর বাংলায় ঠিক উল্টো, সংস্কৃত থাকলে লিঙ্গ ইউজ করতে হবে, संस्कृत शब्द व्यवहार करले संस्कृत व्याकरणेर नियमे चलते, আর বাংলা ব্যবহার করতে ও নিয়ম দরকার। এনে শুদ্ধ, অনেকে শুদ্ধই লিখে, শুধু লিখবার বলে, তাই জন্য আমি এত বলছি, ওটা শুধু লেখা দরকার। শুদ্ধা ভক্তি তো জ্ঞানের সঙ্গে হয়, ঠাকুর নিজে বলছেন শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞানে হয়। এখন বুঝেছ? তো শুধু ভক্তিটাই একটা উপায় আছে, জ্ঞানের দিকে যাচ্ছে না উপায় হিসেবে। গোপালের মায় কি জ্ঞান করেছিল, ব্রজের গোপীরা কি জ্ঞান করেছিল, ভগবানকে পেয়ে গেল তো, একবারে অদ্বৈত ভাবে পেয়ে গেল, অভিন্ন হয়ে পেয়ে গেল, জ্ঞানের দরকার পড়লো না ওদের। ভগবানকে পেয়ে গেলে তো জ্ঞান হচ্ছে আপনার থেকে, কিন্তু রাস্তায় মানে সাধন হিসেবে দরকার পড়লো না। কিন্তু ওরকম একটা আছে আমাদের এক্সপেক্টেড রামকৃষ্ণ মিশনে, সেখানে যাই না ওদিক থেকে, আমি শুধু ভক্তি দিয়েই যাচ্ছি ভাববে, কিন্তু জ্ঞান মিশ্র ভক্তি তো আমাদের প্রধান সাধন। মানে জগৎ, জ্ঞান মিশ্র করতে জগৎ মিথ্যাটা গোড়া থেকে ভাবতে হবে, এটা জ্ঞান। তো এখানে এসে শুধু ভক্তি যেটা, সেটাও একটা রাস্তা, ওইটা এখানে বলেছে, সেটা স্টার্টিং পয়েন্টটা মাঝখানে, কিন্তু এন্ড পয়েন্ট একই। নানান রকম ওভারল্যাপিং মিক্সচার থাকে মানুষের কনস্টিটিউশনে, বুঝাতে গিয়ে এরকম ক্যাটাগরি করে বোঝাতে হয়। অনেকে ভক্তি করতে করতে জ্ঞান পেয়ে যায়, নারদ ভক্তি সূত্রটা খুব ভালো বলেছে। এক জায়গায় বলছেন যে ভক্তির মুখ্য আশ্রয়টাই জ্ঞান, তারপর বলছেন পরস্পর উপকারক আছে, জ্ঞান হলে ভক্তি হয়, ভক্তি হলে জ্ঞান হয়, এরকম করে করে আগে যায়। আর গীতাতে প্রচুর সাপোর্ট আছে দুদিকে, গীতার সাপোর্টেই নারদ ভক্তি সূত্র এটা স্টেট আছে। तस्य ज्ञानमेव साधनमित्येके, একটা মত আছে যে ভক্তির একমাত্র সাধন জ্ঞান, অন্যোন্যাশ্রয়ত্বমিতি अन्ये,
अन्योन्य आश्रय भक्ति आश्रय ज्ञान ज्ञानेर आश्रय भक्ति एरकम मत भगवद्गीतार अष्टादश अध्याय ये अहम ब्रह्मास्मि ज्ञान बोले तक पराभक्ति जन्म है और पराभक्ति थे फाइनल ज्ञान है अन्योन्य आश्रय तो है और 7 चैप्टर थे कि 12 चैप्टर थे शुद्ध भक्ति 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 बोला ওখানে কিন্তু বলেছে 7 চ্যাপ্টার যে জ্ঞানের ভক্তি সর্বশ্রেষ্ঠ সেজন্য এটা দুটোতে বিরোধ নাই আস্তি মার্গ নাস্তি মার্গ ঠাকুর এটাই তো বলেছেন নাস্তি মার্গ হলো জ্ঞানের মার্গ আর আস্তি ইতি নীতি নীতি ইতি नीति नीति मार्ग ज्ञानेर मार्ग इति इति मार्ग सब कुछ है भगवान सब कुछ है भगवान দুনিয়াটা সত্য মিথ্যা আমরা জানি না ভগবানে করেছে তো এরকম তার প্রগতি বিরাম সিং খুব জানা আছে সেই জন্য এখানে এই স্টেট করা আছে যে ভক্তিযুক্ত যে যোগী যোগী বলতে যোগ মার্গ ধরেননি এখানে পতঞ্জলি যোগী বলতেই সাধক যে ভক্তি মার্গের সাধক ততটা পৌঁছেছে মদাত্মা আমি আমাকে নিজের আত্মা বলে ভাবছি তার জ্ঞান দরকার নেই বৈরাগ্য দরকার নেই সে ইয়ে লোকে মোক্ষ পেয়েছে ওটাই আবার এক্সপ্যান্ড করে বলছেন यत् कर्मभिर यत् तपसा ज्ञान वैराग्यतश्च यत् योगेन दान धर्मेण श्रेयोभिर इतरैरपि सर्वं मद्भक्ति योगेन मद्भक्तो लभतेऽञ्जसा स्वर्गापवर्गं मद्धाम कथंचित यदि वांछति भक्ति ते साप कही जाए कर्मेर द्वारा जेटा पाए तपस्यार द्वारा जेटा पाए ज्ञान वैराग्यर जेटा पाए योग এখন योग এনেছে না योग द्वारा जेटा पाए दान धर्मेर जेटा पाए इतरपि श्रेयोभि मोक्षर যা যা উপায় আছে अन्य দেখেছো সকলের দ্বারা যেটা পায় সবটাই আমার ভক্তি যোগের দ্বারা আমার ভক্ত শীঘ্রই নিশ্চিত পেয়ে যায় স্বর্গে চাইলে স্বর্গও পাবে মোক্ষ পাইলে মোক্ষ পাবে আমার ধাম যদি চায় ওটাও পাবে আলাদা করেছে বা ওটা ইকুয়ালেন্ট মানতে পারো সংস্কৃতে অপবর্গম মধ্যম মোক্ষরূপ আমার ধাম এরকম মিনিং করো স্বর্গাপবর্গম স্বর্গ বা মোক্ষ এখন এখানে বাহ্য কিছুই লেখা নেই এনে একসঙ্গে পড়া যায় সেপারেট পড়া যায় তারপরে কথঞ্চিত যদি বাঞ্ছিত মানে এটার ভিতরে যদি যদি সে স্বর্গের ইচ্ছা হয়ে যায় তাহলে স্বর্গ পাবে আমার ভক্তির দ্বারা ভক্তির ইম্পর্টেন্স তো সেই জন্য ভক্তিকে আলাদা করে মার্গ করে দেখালো न किंचित साधवो धीरा भक्ता हि एकांतिनो मम वांछत्यपि मया दत्तम कैवल्यम अनुपुनर्भवम अनुनयम कैवल्यम अपुनर्भव जरा साधु भालो लोग गिरा बुद्धिमान लोग एकांती नो मम भक्ता আমার ছাড়া আর কিচ্ছু জানে না এরকম ভক্ত
आम्ही ওদের দিতে গেলেও ওরা মোক্ষে চাইবে না। এটা পঞ্চম পুরুষার্থ। मया दत्तम दत्तम कैवल्यम, कैवल्यम अनुपन पुनर्भव है की पुनर्भव मैंने दोबारा जन्म है ना, कैवल्य माने मोक्ष नाम। धर्म अर्थ काम मोक्ष के पुरुषार्थ चारती बोले गणने आचे ऑलरेडी, ये जिन्हें भक्ति के बोले पंचम पुरुष। और जाने ही ना माने ही ना विरोध करे अभी बोलते जरा भक्त मोक्ष मोक्ष चाहिए ना हमारे जतोबार जन्मावा भगवान ने भक्ति करते थे भागवते देखो अनेक श्लोकाचे आहे आम्ही जे कोनो योनीते चैतन्य देवराचे आम्ही जे कोनो योनीते जेते राजाची भगवान भक्ती इन पंचपुरुष सायकोलॉजी तर्क ওদিকে মন যাচ্ছেই না ওদের। আমরা জানি ঠাকুরের মতন স্বামীজির মতন যারা নিত্য মুক্ত তাদের মুখে শোভা দেয় যে আমি মুক্তি মুক্তি চাই না, আমি ভক্তি চাই। কবিরা মুক্তি চাই না কথা আমি আছে 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 আমাদের লিটারেচারে আছে, তো ওরা বলে আমার মুক্তি চাই। মুক্তি চাই না মানে আমরা বারবার জন্মাতে রাজি আছি এমনি, আমি কোনো ইউনিতেও জন্মাতে রাজি আছি এরকম বলে যদি ভগবানের ভক্তি হয়ে যায় থাকে একটা এক্সট্রিম মাইন্ডের কথা। मोक्ष जिन्हें আমাদের শিবতত্ত্বজ্ঞ অ্যানাটমি বলতেন, মোক্ষ জিনের অ্যানাটমি জানে না, মোক্ষ জিনিসের ভিতরের কনস্টিটিউশনটাই জানে না। मोक्ष একই মিনিং জানে, মোক্ষ মানে পুনর্জন্ম হওয়া, বৈকুণ্ঠে থাকবো। এরকম বর্ণনা করতেন, বলেছি আমি একবার এরকম জায়গায় যাবো যেখান থেকে ফিরতে হয় না মনুষ্য, ওয়াল ওয়ান ওয়ে ওয়াল, ওদিকে যাবো তারপর ক্লোজ হয়ে যাবো, তারপর এখানেই জন্ম হবে। আইডিয়া ইটসেলফ ইজ ডিফারেন্ট। বাবু কাকে বোঝাচ্ছেন? যোগানন্দ স্বামী। যোগানন্দ স্বামীজির যখন শরীর যায় যায় তখন গিরিশ বাবু নির্বাণ নির্বাণ মুক্তি চাসনি, ঠাকুরের সঙ্গে আসতে হবে তোকে, এরা ওটাকে নির্বাণ মুক্তি। যাই হোক মতামতের দরকার নেই, ভগবতের কথাটাই পড়ে যায়। नैरपेक्षम परम प्राहुर निश्रेयसम अनल्पकम तस्मान् निराशिषो भक्तिर निरपेक्षस्य मे भवेत्। परम श्रेय काके बोले? अंतिम कल्याणकारक। निरपेक्ष মানে যেখানে আর কোনো অপেক্ষা রইল না, অনল্পকম যেটা ফাইনাইট নয়, এই জন্যে নিরাশিস যার কোনো ইচ্ছা নেই
নিরপেক্ষ কোনো জিনিস চায় না, সে আমার ভক্ত হয়। তার ভিতরে পড়ে গেল মোক্ষ চাচ্ছে। मयि एकांत भक्तानां गुणदोषोद्भवा गुण साधूनां समचित्तानां बुद्धे परमुपेयुषाम्। গুণদোষোদ্ভবা গুণা মানে ত্রিগুণের ভিতর থেকে যেটা গুণদোষ উৎপন্ন হচ্ছে, ওটা আমার একান্ত ভক্তদের কিছুই লাগছে না। সাধু নাম ওদের সমচিত্ত আছে। আর বুদ্ধে পর যেটা ঈশ্বর, বুদ্ধির পারে, ওকে পেয়ে গেছে। মানে তিনটে রাস্তা বলেছিলেন, কর্ম আর জ্ঞানের সংক্ষেপে বলে দিয়ে এই চ্যাপ্টারে ভক্তিটাই শেষ পর্যন্ত বলে গেলেন। एवं एतन्मया विदिष्टा अनुतिष्ठन्ति मे पथा क्षेमं विन्दन्ति मत्स्नानं यद ब्रह्म परमं विदु। আমি যেটা এখন শিখালাম, এরকম যারা সাধনা করে সে মস্তান আমার স্থান পেয়ে যায়, যেটা পরম আনন্দময়, ওরা পরব্রহ্মকেও পেয়ে যায়। যখন যেমন পরব্রহ্ম ভগবানকে খেয়াল এরকম আমারই পেয়ে যায়, ওটাই পরব্রহ্ম পেয়ে যায়। ঠাকুর বলছেন তো যে খুব ভক্ত তাকে ভগবান নিজেই অদ্বৈত দিয়ে দেন। এটা জিনিস রাস্তা আছে, এটা মানে করা যায় না, তীর জোরে ভগবানে পৌঁছে যায়। সেখানে ভগবানের প্রাপ্তি আর মোক্ষের তফাৎ নাই, মুখে যাই বলো, কিন্তু ওদের মনটা ওরকম, আমি এটা চাই না, ওটা চাই না, ওই জন্মতে আমার কোনো দরকার নেই, ওটা তাদের মনের। এখন 21 নম্বর চ্যাপ্টারে ঢুকি, ভগবানের কথাই চলছে, এখানে উদ্ধব আসেনি। মানে কর্ম, ভক্তি, জ্ঞান তিনটে রাস্তা বলেছে, কিন্তু ডিসক্রিপশন তো ভক্তিরই করে গেল। সেজন্য হয়তো এখন কর্ম বা জ্ঞানের সম্বন্ধে আরো বলবার বাকি আছে। শ্রী ভগবান উচ एतान् मत्पथो हित्वा भक्ति ज्ञान क्रियात्मकान् क्षुद्रान् कामांश्चलै प्राणाय जुषन्ता संसरन्ति ते। এখন হচ্ছে যে অপোজিট পিকচার দেখানো, এটা দরকার আছে। অপোজিট পিকচার, আমি যেটা রাস্তা দেখালাম ভক্তি জ্ঞান আর ক্রিয়া তিনটে, ওটা কোনটাই যদি মানছেন না, ছোট ছোট কামনাতেই চলেই প্রাণে ইন্দ্রিয়গুলি চঞ্চল দুষ্যন্তা, ছোট ছোট কামনারই সেবা করছে ওরা সংসারন্তিতে। তিনটের ভিতরে কোন রাস্তা ধরতে হবে। এখন কর্ম রাস্তা কি করে মুক্তিতে নিয়ে যায়, আমি যে বলেছেন ওটা কর্ম করতে করতে ভক্তি বা জ্ঞান হবে, আর তখন মোক্ষে যাবে। কর্মটাকে ফাইনাল মুক্তি পর্যন্ত বলছেন না, কিন্তু স্টার্টিং তো কর্মই করছে। আর কর্ম যদি শুদ্ধ চিত্ত করে, বাসনা না রেখে করে, ভক্তি এসে পড়লে বাসনাও কেটে যায়। এরকম কর্ম করতে করতে ভক্তিতে চলে যায় বা জ্ঞানে চলে যায়, কর্মকে পেয়ে যায়।
डायरेक्टली জ্ঞানে যায়, যারা খুব উচ্চ অবস্থা প্রাপ্ত করেছে ওরা জ্ঞানে যায়, মাঝখানকার অবস্থা আছে ওরা ভক্তিতে যায়। এই তিনটে রাস্তা যদি না ধরে, বিকজ অফ ক্ষুদ্র ডিজায়ার্স, সংসারে থাকে। स्वे स्वेधिकारे या निष्ठा स गुणः परिकीर्तितः विपर्यस्तु दोषः स्यात् उभयोर एष निश्चयः। নিজের যে অধিকার কর্ম ভক্তি বা জ্ঞানের, তাতে নিষ্ঠিত হয়ে যদি থাকে সেই গুণ, আর এর উল্টো যেটা সেটা দোষ। এই গুণ দোষের এই নিশ্চয়। গুণটা কি? তিন রাস্তার ভিতরে যেটা সুটেবল ওটাতে ধরে রাখা, দোষকে তিন রাস্তা দিয়েই না যাওয়া, এটা আমার গুণ দোষের। शुद्ध शुद्धेर वर्णन। ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।